Hello viewers, welcome back to my today's class. I am Mazharul Islam, Assistant Teacher English, Teligati BNHK Academy, Artpara, Netrokona. So viewers, I thought the corona crisis will improve soon, but unfortunately the problem is getting worse day by day. In it, our students are mostly depreciated, and that is why I am here again with a topic that I am going to discuss with you. তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে এটা অস্বীকার করার বিষয় নয় যে ভালো না থাকাটাও অনেকাংশেই স্বাভাবিক, সেটা অস্বাভাবিক কিছু নয়। কারণ আমরা শতাব্দীর একটা শ্রেষ্ঠ সংকটের ভেতর দিয়ে আমরা আমাদের লাইফটাকে লিড করে যাচ্ছি। তো ভিউয়ার্স, এটা আমাদের কোনো ব্যক্তিগত প্রবলেম বা ব্যক্তিগত কোনো সমস্যা নয়, এটা একটা গ্লোবাল প্রবলেম। তো প্রবলেম সেই অনন্তকাল ধরে সমস্যা মানুষের ছিল, আছে, থাকবে। আর এই সমস্যার ভেতর দিয়েই আমাদেরকে এই সমস্যার সাথে ফেস করে, এই সমস্যা বা প্রবলেমের সাথে ফাইট করে নিজেকে সোসাইটিতে সারভাইভ করানোটাই হচ্ছে আমাদের সাকসেস বা সফলতা। তো ভিউয়ার্স, আজকে আর কথা নয়, আমি আপনাদের সামনে অনলাইনে আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি, যে টপিকটি নিয়ে এসেছি, তা হচ্ছে ভয়েস 2। তো ভিউয়ার্স, ভয়েস 2 আসলে আমি আপনাদের সামনে বা অনলাইনে আজকে আমার এটা দ্বিতীয় ক্লাস। তো আমি মূলত প্রথম ক্লাসটা থেকে শুরু করে এখন পর্যন্ত যা পড়াতে যাচ্ছি তা হচ্ছে ভয়েস চেঞ্জ সম্পর্কে। তো ভিউয়ার্স, চলুন এবার আজকে যে আমি টপিকটি নিয়ে এসেছি, যে প্রেজেন্টেশন করতে যাচ্ছি, তা হচ্ছে ভয়েস 2। তো ভিউয়ার্স, if you want to understand the class voice 2, of course you have to follow or you have to listen my class voice 1। কারণ সব কিছুরই কিন্তু একটা গোড়া থাকে, একটা রোড থাকে, ঠিক আছে? তেমনি আপনি যদি আমার ভয়েস 2, ভয়েস 3, ভয়েস 4 ক্লাসগুলো বুঝতে চান, তাহলে অফকোর্স আমার যে ভয়েস চেঞ্জ সম্পর্কে যে আমি গোড়াতে আলোচনা করেছি, অর্থাৎ ভয়েস 1-এ যে আমি আলোচনা করেছি, মূলত কিন্তু ভয়েস চেঞ্জ শিক্ষা করার জন্য ওখানেই কিন্তু মূল আলোচনাটা আমি করে ফেলেছি। সুতরাং আই ক্যান সাজেস্ট ইউ ইন দিস ওয়ে দ্যাট ভয়েস 2 বোঝার জন্য বা আমার আদার্স ভয়েসের উপরে যে অন্য ক্লাসগুলো আছে তা ঠিকমতো আপনি কন্ট্রোল করার জন্য আপনি আমার ভয়েস 1 ক্লাসটা ফলো করে আসতে পারেন। তো ভয়েস 1 ক্লাসটা আপনি পাবেন আমার ইউটিউব চ্যানেলে। আপনি যদি ভয়েস 1 শ্যামল স্যার লিখে ইউটিউবে গিয়ে আপনি যদি এটা সার্চ করেন, তাহলে আমার ভয়েস 1 ক্লাসটা পেয়ে যাবেন। তো দর্শক, ভিউয়ার্স, আমি আপনাদেরকে সাজেস্ট করছি যে আমার ভয়েস 1 ক্লাসটা আপনারা শুনে আসেন। তারপর তো আর দেরি নয়, এবার আমি চলে যাচ্ছি আমার ওই আজকের আলোচ্য বিষয়ে। তো ভিউয়ার্স, আমি আমার প্রিভিয়াস ক্লাসে ভয়েস 1-এ আমি ভয়েস চেঞ্জ শিক্ষার জন্য সাধারণত একটা টেকনিক অ্যাডপ্ট করেছিলাম। তো ওই টেকনিকে কিন্তু 5টা স্টেপ বা 5টা ধাপ ছিল, 5 স্টেপস। তো ওই 5টা স্টেপকে ফলো করেই কিন্তু আমি ভয়েস চেঞ্জটা কন্ট্রোল করার জন্য আইডিয়া দিয়েছিলাম। তো ভিউয়ার্স, এই 5টা স্টেপের মধ্যে সবচাইতে ক্রিটিক্যাল হচ্ছে সেকেন্ড যে স্টেপটা, ওটা হচ্ছে সবচাইতে ক্রিটিক্যাল। আর অন্যগুলি আমি আগের ক্লাসেও বলেছি, অন্যগুলি হচ্ছে যে একটা অবজেক্টকে সাবজেক্ট বানানো বা সাবজেক্টটাকে বায়ের পরে সেট করা, ভার্বের থার্ড ফর্ম দেওয়া বা অতিরিক্ত অবজেক্ট থাকলে ভার্বের ঠিক পরেই সেট করা, এগুলি আমি বলেছিলাম। কিন্তু সেকেন্ড যে স্টেপটা, দ্বিতীয় যে ধাপটা, এটা অত্যন্ত ক্রিটিক্যাল। আর এর জন্য আমি 3টা রো ড্র করেছিলাম। এবার এরকম 1 2 3
তিনটা রো দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে এটা হচ্ছে ইনডিফিনিটের সারি, এটা হচ্ছে কন্টিনিউয়াসের সারি, এটা হচ্ছে পারফেক্টের সারি। তো আমি প্রিভিয়াস ক্লাসে এই 8টা টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, এই 8টা টেন্সে শুধুমাত্র আমাদের সেকেন্ড স্টেপটার জন্য, দ্বিতীয় ধাপটাতে আমাদের কি ইউজ হয় যে বানানো সাবজেক্টের পরে অক্সিলিয়ারি দিতে হয়। তো এই অক্সিলিয়ারির কিন্তু আমি ওই 8টা টেন্সেরই কিন্তু আমি আগে দেখিয়েছি। এবং আমি যে প্রথম যে রোটা আছে এই রোটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, এবং এটা ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটটা কিন্তু আমি একটা এগ মার্ক দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন কারণ এটার মধ্যে ইউজ ফিউচার ইনডিফিনিট টেন্সে আমাদের যে অক্সিলিয়ারিটা ইউজ হয় তা হচ্ছে শ্যাল এবং উইল। তো শ্যাল উইল কিন্তু আমাদের মডাল অক্সিলিয়ারিতে পড়ে। আমরা জানি যে টোটালি আমাদের 28টা মডেল অক্সিলিয়ারি ভার্ব আছে ইংরেজি শিক্ষার জন্য। তো এই যেহেতু শ্যাল উইল মডাল অক্সিলিয়ারির অন্তর্ভুক্ত, মডাল অক্সিলিয়ারিতে পড়ে, সেজন্যে আমাদের ফিউচার ইনডিফিনিটের সেকেন্ড স্টেপটা যেভাবে হবে ঠিক অন্য যে মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো আছে সেক্ষেত্রে আমরা একই টেকনিক ফলো করব। ওই শ্যাল উইল ছাড়া আমাদের যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এরপরে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপরে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, মাস্ট, ডিয়ার টু, নিড টু, ওড টু, এরকম আরও দু একটা আছে। এই যত মডাল অক্সিলিয়ারি ভার্ব আছে সেই মডাল অক্সিলিয়ারিগুলোর সাথে আমরা কি ইউজ করব, যেমন আমাদের একটা এখানে যে ফিউচার ইনডিফিনিট টেন্সে যে অক্সিলিয়ারিটা বসে শ্যাল এবং উইল। তো আমরা যখন প্যাসিভ ভয়েস করতে যাব তখন প্যাসিভ ভয়েস করার সময় আমরা ওই শ্যাল উইলের সাথে আমরা কি দিব, বি। অর্থাৎ আমরা প্যাসিভ ভয়েস করার সময় শ্যাল থাকলে আমরা শ্যাল বি দিব, উইল থাকলে উইল বি দিব। অফকোর্স সেটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট অনুযায়ী হতে হবে। দেখা যাচ্ছে যে এটার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল শ্যাল, কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় আবার দেখা গেল যে এখানে থার্ড পারসন বা অন্য কোনো একটা সাবজেক্ট, ফার্স্ট পারসন ছাড়া অন্য কোনো সাবজেক্ট এসে গেছে, তখন কিন্তু আবার এটার সাথে উইল বসবে। তো ভিউয়ার্স, এবার আমরা চলুন সেন্টেন্সের প্রয়োগে চলে যাই। যেমন আমরা দিতে পারি একটা সেন্টেন্স আমি এরকম দিলাম যে আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই শ্যাল হেল্প ইউ। তো এখানে একটা মডেল অক্সিলিয়ারি আছে শ্যাল। তো আমরা যদি এটাকে প্যাসিভ ভয়েসে নিতে চাই, এটা অ্যাক্টিভ, আমরা যদি এটাকে প্যাসিভে নেই তো আমাদের আমার এই ভয়েস 1 ক্লাসে যে টেকনিকটা দেখিয়েছিলাম ইন দিস ওয়ে, যেমন আমি তোমাকে সাহায্য করব, দিস ইজ ট্রানজিটিভ ভার্ব, কাকে, তোমাকে। সুতরাং এটা আগে দেয়া আমরা ইউজ করতে পারবো সাবজেক্ট হিসাবে। তো আমাদের এখানে সাবজেক্ট হয়ে গেল ইউ। তো ইউ সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন কিন্তু শ্যালকে সাপোর্ট করে না। তো ইউ এর সাথে কি বসবে, উইল। তো উইলের সাথে আমাদের আগে যে ইয়েটার কথা বলছিলাম যে মডাল অক্সিলিয়ারি থাকলেই সেটার সাথে আমাদের কি দিতে হবে, বি দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের উইল বি, হেল্পের সাথে আমরা দিব হেল্পড। তো আমাদের এখানে প্রথম যে ধাপটা, অবজেক্টটাকে সাবজেক্ট আমরা বানিয়ে ফেললাম, তারপরে শ্যাল ছিল, ইউ সাপোর্ট করে উইল, আমরা উইল বি দিয়ে দিয়েছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম হেল্পের সাথে হেল্পড দিয়েছি, তারপরে আমাদের অতিরিক্ত অবজেক্ট এখানে নাই। সো আমাদের যে সাবজেক্ট আছে, সাবজেক্টটা হচ্ছে আইয়ের অবজেক্টিভ কেস হচ্ছে মি। তো আমরা বাই বসিয়ে
তার পাশে মি সেট করে দেব। তো আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তো এখানে হয়ে গেল যে ইউ উইল বি হেল্প বাই মি। আচ্ছা, এবার চলুন আমরা আরও একটা সেন্টেন্স প্র্যাকটিস করি। She will give me the book. দেখুন এখানে আরেকটা নতুন টেকনিক আমরা শিখতে যাচ্ছি, যে এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যে শি উইল গিভ মি দ্য বুক, সে আমাকে বইটি দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে সে আমাকে বইটি দিবে, এখন এটা ট্রানজিটিভ ভার্ব, আমরা এটাকে প্রশ্ন করব যে দেওয়া যে ভার্বটা এখানে আছে এটাকে আমরা প্রশ্ন করব, দিবে কাকে দিবে, আমাকে দিবে, কি দিবে, বই দিবে। তাহলে কিন্তু দুইটা প্রশ্নেরই কিন্তু উত্তর আসছে এখানে, কিন্তু দুইটা অবজেক্টেই কিন্তু সাবজেক্ট বানানো যাবে। এখানে মিকে আই বানানো যাবে, দ্য বুককেও কিন্তু এখানে সাবজেক্ট বানানো যাবে, অর্থাৎ দুইটা অবজেক্টই ফিট টু বি সাবজেক্ট। ঠিক আছে, তো আমরা এখন দুইটা অবজেক্টকে তো আমরা এখানে সাবজেক্ট বানাতে পারবো না, যে কোনো একটাকে বানাতে হবে। মিকে যদি আমরা বানাই তাহলে আই দিতে হবে, আর দি বুক আনলে তো দি বুকেই দেওয়া লাগবে। তাহলে আমরা এক কাজ করি, মিকে সাবজেক্ট বানাই আই। তো আই আবার উইলকে সাপোর্ট করতেছে না, কারণ এটা ফার্স্ট পারসন, আমরা জানি ফার্স্ট পারসনের সাথে শেল বসে, সুতরাং আই শেল। তো ওই যে অ্যাকর্ডিং টু দ্য টেকনিক বা ওই রুলটা অনুযায়ী আমরা কি বসাবো, শেলের সাথে বি দিব। তো এখানে দিলাম বি। তো আমাদের প্রথম স্টেপটা হয়ে গেল, অ্যান্ড সেকেন্ড স্টেপ অক্সিলারি ভার্ব আমরা সেট করে ফেললাম, অ্যান্ড দেন আমরা থার্ড ফর্ম বসাবো। তো গিভ, গেভ, গিভেন আমরা দিয়ে দিলাম গিভেন, অ্যান্ড দেন আমরা পেয়েছি মিকে আমরা যখন সাবজেক্ট বানিয়ে ফেললাম, দেন অ্যানাদার আরেকটা অবজেক্ট এখানে রয়ে গেছে। তো একটা অবজেক্ট নিয়ে আসার পরে যদি অন্য কোনো অবজেক্ট থাকে তাহলে ঠিক ভার্বের পরেই বসাতে হয়। তো আমরা এখানে বসিয়ে দিলাম দি বুক, দি বুক, এবং পিছনে এরপরে আমরা যে লাস্ট যে স্টেপটা এটা হচ্ছে বাইয়ের পরে সাবজেক্টটাকে অবজেক্ট বানিয়ে বাইয়ের ঠিক পরেই বসাতে হবে। তো এখানে সাবজেক্ট রয়েছে শি, তো শি এর অবজেক্টিভ কেস হচ্ছে হার, আমরা এখানে লিখব বাই হার। তো হয়ে গেল আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের উপরে। তো আগে একটা কথা বলা ছিল যে ফিউচার ইনডিফিনিট টেন্সে যেহেতু আমাদের মডাল অক্সিলিয়ারি ইউজ হয় শ্যাল উইল, তো শ্যাল উইল যেভাবে হবে, যেহেতু শ্যাল উইলটা মডেল অক্সিলিয়ারির অন্তর্ভুক্ত, যদিও ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়েছে, তো শ্যাল উইলের মতো আমাদের আদার্স অক্সিলিয়ারি মডাল অক্সিলিয়ারিগুলো দিয়েও আমাদের একইভাবে করতে হবে বি বসিয়ে। ঠিক আছে, তো চলুন আমরা অ্যাপ্লাই করি আরও এই শ্যাল উইল ছাড়া যে অন্য মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো আছে ওগুলা দিয়ে আমরা প্র্যাকটিস করি। যেমন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমাকে কাজটি করতে হবে বা কাজটা করা দরকার। হ্যাঁ, আমাকে কাজটা করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তো এখানে প্রিন্সিপাল ভার্ব, যে ভার্বটাকে কেন্দ্র করে আমরা এটা প্যাসিভ ভয়েসে নিব, যে প্রিন্সিপাল ভার্ব সেটা হচ্ছে এখানে ডু। ঠিক আছে, এখানে ডু। তো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ টু। ঠিক আছে, দিস নট এ হ্যাভ ভার্ব, হ্যাভ টু। অনেক সময় ওই ভয়েস চেঞ্জ করার সময় অনেক ভালো ছাত্র যদি ভয়েসের বেসিক আইডিয়া শুধু থাকে, যে ভয়েসের ক্রিটিক্যাল বিষয়গুলো যদি আলোচনা না করা হয়, অর্থাৎ যদি
প্র্যাকটিস করার লেকেজ থাকে, তাহলে দেখা যায় যে ওই ধরনের সেন্টেন্সে টেন্সের সাথে এবং ওই ধরনের সেন্টেন্সের সাথে একটা গোলমাল লেগে যায়। যেমন এখানে হ্যাভ টু দেওয়া হয়েছে, যদি কোনো স্টুডেন্ট চিন্তা করে যে এখানে হ্যাভ ব্যবহার হয়েছে, ঠিক আছে, এখানে হ্যাভ ব্যবহার হয়েছে মানে কি, এটা হ্যাভ মানে পারফেক্ট টেন্স, মানে না বুঝে যদি ভয়েস টেন্সে যদি সে এতটা এক্সপিরিয়েন্সড না হয়, তাহলে হয়তো হ্যাভ দেখেই হয়তো সে হ্যাভের সাথে বিন বসিয়ে দিবে। আর এটা কি পারফেক্ট টেন্স হলো, পারফেক্ট টেন্স হলো কিনা সেটা ভালো করে চিন্তা করে নাই, হ্যাভ দেখেই ভেবেছে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেক্ষেত্রে এই তো আমি বলতে পারি যে হ্যাভ হলেই কিন্তু ভিউয়ার্স, হ্যাভ হলেই কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয়, বা হেড হলেই এটা ফার্স্ট পারফেক্ট টেন্স নয়। আগে এটা বুঝতে হবে যে হ্যাভের সাথে টু আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যে কোনো মডেল বা মডাল অক্সিলিয়ারির সাথে ভার্বের বেসিক ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন এই যে হ্যাভ টুর পরে ডু, যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো অফকোর্স এখানে ডান হতো। সুতরাং আমাদের মডেল অক্সিলিয়ারি আমরা তখনই বুঝবো, যেমন মডাল অক্সিলিয়ারি তো এম টু হয়, ইজ টু হয়, আর টু হয়, ওয়াজ টু হয়, হ্যাভ টু হয়, হ্যাজ টু হয়। তাহলে ওই আমাদের টেন্সের সাথে, টেন্সে যে কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার বসে, ওয়াজ ওয়ার বসে, হ্যাভ বসে, হ্যাজ বসে, হেড বসে, এগুলির সাথে কিন্তু একটা তালগোল লেগে যাবে। যেমন এখানে এটা দেওয়া আছে হ্যাভ টু, ইটস নট এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে মডাল অক্সিলিয়ারি ভার্বের ইউজ হয়েছে। তা আমাদের মডাল অক্সিলিয়ারি শেল উইলে যেভাবে আমরা সেন্টেন্সটা করে আসছি, এটাও কিন্তু আমাদের এভাবেই করা লাগবে। তো এখানে অবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক, যে আমাকে কাজটা করতে হবে, কোন কাজটা করতে হবে, কি করতে হবে, এই কাজটা করতে হবে, দি ওয়ার্ক। তো আমাদের দি ওয়ার্কের সাবজেক্ট বানিয়ে ফেললাম, দি ওয়ার্ক। তো আইয়ের সাথে হ্যাভ সাপোর্ট করছেন, কিন্তু দি ওয়ার্ক তো ফার্স্ট পারসন না, ঠিক আছে, দি ওয়ার্ক হলো থার্ড পারসন। তো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে সাপোর্ট করে হ্যাজ, তো এখানে হ্যাজ টু ঠিকই থাকবে, সাথে হবে বি, ঠিক আছে। এই যে সেকেন্ড স্টেপ বি, দেন ডান, দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান, অতিরিক্ত অবজেক্ট নাই, সো বাই মি। ওকে, নাও another sentence. যেমন I am, অথবা আই না দিয়ে উই দিলাম, উই আর গোয়িং টু arrange a picnic party. তো ভিউয়ার্স, এখানে উই আর গোয়িং টু অ্যারেঞ্জ এ পিকনিক পার্টি, আমরা এখানেও কিন্তু আরেকটা মিস্টেক করার গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এটা। অনেকেই এই সেন্সটাকে দেখে কন্টিনিউয়াস টেন্স ভেবে নেয় যে এখানে আর গোয়িং আছে, কিন্তু গো ভার্বের তো ভয়েস সেন্স হয় না, কারণ গো ভার্বটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। আমি যদি বলি যে আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, প্রশ্নটা আসবে যে কোথায় যাচ্ছি, স্কুলে। কোথায় দ্বারা যদি প্রশ্ন করা হয়, তাহলে তো যদি এটার কোথায় দ্বারা প্রশ্নের যে উত্তরটা আসে ওটাকে কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানানো যায় না, সুতরাং এটার ভয়েস চেঞ্জ হয় না। তো গো ভার্বটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। কিন্তু সেন্টেন্সে যদি আমরা জানি যে মডাল অক্সিলারি যে ভার্বগুলো আছে, টোটালি আমি আগেই বলেছি যে 28টা মডেল অক্সিলারি ভার্ব আছে। আপনাকে অবশ্যই 28টা মডেল অক্সিলারি ভার্ব মুখস্থ থাকতে হবে। ওই মডাল অক্সিলারি ভার্বেরও ক্লাস আছে, আপনাকে ওটাও ফলো করে আসতে হবে। তো এখানে am going to, is going to, are going to, was going to, were going to, যেহেতু এই ভার্বগুলো মডাল অক্সিলারি ভার্ব, সুতরাং এগুলাও কিন্তু শ্যাল উইলের মতোই ওই টেকনিকেই কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে ব্যবহার হবে। তো এখানে am going to দেওয়া আছে, এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। অ্যাকচুয়ালি ভার্ব হচ্ছে আমাদের ইংরেজি শিক্ষার জন্য সবচাইতে ভাইটাল একটা বিষয়। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু
speak English fluently, of course you have to control the verb. কারণ আমরা ইংরেজি শিক্ষা করার জন্য আমরা যত স্ট্র্যাটেজি পড়ি, ভয়েস চেঞ্জ বলেন, নেরেশন বলেন, মানে যত স্ট্র্যাটেজি আমরা পড়ি সব কিছুই কিন্তু এভরিথিং ডিপেন্ডস অন ভার্ব। কারণ ভার্ব ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্স দেওয়া আছে, আপনি ভার্বটা যদি না ধরতে পারেন তাহলে আপনার পক্ষে কোনো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলেন, নেরেশন বলেন বা এনি স্ট্র্যাটেজি কোনোটাই কিন্তু আপনি ভালোভাবে পারবেন না। সো ভার্বটা আপনাকে কন্ট্রোল করতে হবে। নাও অ্যানাদার একটা সেন্টেন্স ওই মডাল অক্সিলিয়ারি ভার্বের উপরে, যেমন আমরা দিতে পারি আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। অলসো হিয়ার হ্যাজ বিন ইউজড ক্যান অ্যান্ড উই ক্যান সে ক্যান ইজ মডাল অক্সিলিয়ারি ভার্ব। তো আমরা এই সেন্টেন্সে আবার ওই আগের নিয়মে আমরা কীভাবে করব, ইট, ইট ক্যানের সাথে আমরা দেব ক্যান বি, ডু এর সাথে দিব ডান। তো ইট ক্যান বি ডান বাই মি। তো হয়ে গেল। এইভাবে যে কয়টা মডাল অক্সিলিয়ারি আছে প্রত্যেকটার সাথেই আমাদের যে সেকেন্ড যে স্টেপটা মডেল অক্সিলিয়ারি হলো তার সাথে আমাদের একটা বি বসিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আজকে আর আমার ক্লাসটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো আমি একটা কথা বলতে চাচ্ছি যে ইফ ইউ লার্ন ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, অফকোর্স ইউ হ্যাভ টু স্ট্রাগল। ঠিক আছে, ইউ হ্যাভ টু, আপনাকে অনেক কষ্ট করতে হবে। যে কোনো জিনিস আয়ত্ত করার ক্ষেত্রে, যে কোনো বিষয় কন্ট্রোল করার ক্ষেত্রে আপনাকে স্ট্রাগল করতে হবে। সো ভিউয়ার্স, নো লঙ্গার নাও আই এম গোয়িং টু এন্ড অফ মাই ক্লাস। সো ভিউয়ার্স, finally you stay home, stay safe, stay healthy and stay well. Take care. Allah Hafiz.